আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ। নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। এই মাহে রমজানে আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো পকেট শর্মা। এই শর্মা তৈরি করতে আমাদের যা যা লাগছে, আমরা পেঁয়াজু, আলুর চপ এগুলাই সবসময় খেয়ে থাকি। এগুলোর থেকে বেরিয়ে এসে নানান ধরনের খাবার তৈরি করে খেয়ে থাকতে পারি। একটা বাটিতে 1.5 কাপ পানি নিয়ে নিব। 1.5 কাপ পানি নিয়ে তার ভিতরে 1/2 কাপ চিনি, 2 চা চামচ ইস্ট, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে এবার একটা চামচ দিয়ে ভালো মতো নেড়ে ইস্টটাকে ফোলার জন্য এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পরে ফিরে এসে এই দেখুন আমার ইস্টটা কি সুন্দর ফুলে গেছে। এবার এটার ভিতরে 2.5 কাপ ময়দা বা আটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু মেখে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। এবার মেয়োনিজ তৈরি করে নেব। একটা খালি জগ নিয়ে নিলাম, সেটার ভিতরে 2টা আলু সিদ্ধ নিয়ে নেব, আর 1/2 কাপ দুধ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ, রসুন 3-4 কোয়া, চিনি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, টমেটোর সস 1 টেবিল চামচ, তেঁতুলের মার 1 টেবিল চামচ বা আপনারা লেবুর রসও দিতে পারেন 1 টেবিল চামচ। এভাবে করে আমরা ব্লেন্ডার করে এই দেখুন আমার মেয়োনিজটা কি সুন্দর হয়ে গেছে। এটার ভিতরে আমরা কোনো ডিম ব্যবহার করি নাই। এটা হলো আলুর মেয়োনিজ। আমার মেয়োনিজটা অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে মেয়োনিজ তৈরি করে নেবেন ঘরোয়াভাবে। মেয়োনিজ কিনতেও পাওয়া যায়, সেটা ডিমের। এই দেখুন আমার ময়দাটা কি সুন্দর ফুলে গেছে। এবার এটাকে দাবিয়ে দিয়ে আমি হাত দিয়ে অল্প অল্প করে ময়দা বা আটা নিয়ে মেখে নিব। এখানে আমার প্রায় 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। যখন দেখব যে মাখাটা একটু শক্ত হয় নাই, তখন আরও 1/2 কাপ ময়দা নিয়ে খামিরটাকে মেখে নিব। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর মাখা হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে আমি পুর তৈরি করতে চলে যাব। ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এবার আমি 1 কাপ চিকেন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে এবার একটু কিছুক্ষণ চিকেনটাকে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। চিকেনটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে ফুলকপি 1/2 কাপ, ক্যাপসিকাম 1/2 কাপ, পাতাকপি 1/2 কাপ, গাজর 1/2 কাপ, শসা 1/2 কাপ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সবজিটাকে ভালো মতো একটু ভেজে নেব। এবার 1/2 কাপ টমেটো দিয়ে সবজিটাকে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো। এই দেখুন আমার সবজিটা কি সুন্দর রান্না হয়ে গেছে। এবার আমি সবজিটাকে নামিয়ে নিব। আমার আটার খামিরটাও সুন্দর ফুলে গেছে। আবার এটাকে দাবিয়ে হাত দিয়ে এবার এটাকে লেচি কেটে নেব। লেচিগুলোকে গোল গোল করে একটা বাটির ভিতরে রেখে দিব। রেখে দিয়ে একটা লেচি নিয়ে মাঝারি সাইজের আমি রুটি বানিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। রুটিগুলো বানানো হয়ে গেছে। এবার চুলায় তাওয়া গরম করে রুটিগুলো একটা একটা করে ছেঁকে নিব। রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ছেঁকে নিতে হবে। এটাকে ফোলার জন্য আমি কাপড় দিয়ে চেপে চেপে রুটিগুলো ভাজবো, যেন উপরের দিকে ভালো মতো ফুলে যায়। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিব। আমি আরও একটা রুটি ভেজে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার রুটির কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে করে এই রুটিগুলো ভেজে নেবেন। এটা দিয়ে আপনারা ইচ্ছে করলে শর্মাও তৈরি করে খেতে পারবেন, আবার পকেট শর্মাও তৈরি করে খেতে পারবেন। শর্মার রুটিগুলো একটু বড় হয়। এই দেখুন আমার রুটিগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি সবজির ভিতরে মেয়োনিজটা মিলিয়ে নিব। মেয়োনিজ ভালো মতো নেড়ে চেড়ে মিলানো হয়ে গেলে শর্মার রুটিগুলো মাঝখানে কেটে পকেটের মতো তৈরি করে নেব।
এই দেখুন আমার রুটিটা কি সুন্দর পকেটের মতো হয়েছে। এবার পকেটের ভিতরে আমি সবজির পুরটা ভরে সুন্দর করে এটাকে সাজিয়ে পরিবেশন করব। এভাবে আপনারা রমজানে অনেক ধরনের খাবার তৈরি করে খেতে পারেন। শুধু আলু, পেঁয়াজু, এগুলো বুট, এগুলো না, নতুন রেসিপি দেখে তৈরি করে টেবিলে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে বাসার সবাই অনেক আনন্দিত হবে এবং খেতেও পছন্দ করবে। আমার মতো এভাবে রেসিপি করে সবাইকে খাওয়াবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমি অনেক উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।